প্রতিটি বৃদ্ধাশ্রমের পরিচালক যারা আছে তাদের কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে কারা আছে, বৃদ্ধাশ্রমে কাদেরকে রাখা হয়েছে। দেখতে পাবেন সেখানে এমন লোকদেরকে রাখা হয়েছে যাদের ছেলেমেয়েরা বড় শিক্ষিত, যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, লন্ডনে থাকে, ফ্রান্সে থাকে, জাপানে থাকে, আমেরিকায় থাকে। তাদের বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। মুহতারাম হাজরিন, বৃদ্ধাশ্রমে এমন একজন বয়স্ক কোনো মা অথবা বাবাকে আপনি সেখানে খুঁজে পাবেন না যার ছেলেটা আলেম, যার ছেলেটা হাফেজ, অর্থাৎ হাফেজ আর আলেমের কোনো পিতামাতাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। তাইলে কি বুঝলেন? দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত যারা তারা ব্যস্ত হয়ে যায়, মা বাবার খোঁজ খবরটা নেওয়ার মতো তেমন সুযোগ তাদের থাকে না। সবাই এস্টাবলিশ হয়ে যায়, সবাই প্রতিষ্ঠিত হয়ে যায়। কেউ বাহিরে চলে যায়, কেউ থাকে ফ্রান্সে, কেউ থাকে লন্ডনে, কেউ থাকে জাপানে, কেউ থাকে আমেরিকায়। মা বাবাকে দেখার মতো সুযোগ তাদের হয় না। কিন্তু ও প্রিয় অভিভাবক, প্রিয় এলাকাবাসী যারা আওয়াজ শুনতেছেন, আপনি যদি আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন, আপনি যদি আপনার সন্তানটাকে এই লেখাপড়া করার জন্য বাইতুল কোরআন মাদ্রাসায় দেন, আপনার ছেলেটা আলেম হবে, হাফেজ হবে, বড় শিক্ষিত হবে। মাতা পিতার কদর সে শিখবে, মাতা পিতার সম্মান শিখবে, মাতা পিতার আদব কায়দা শিখবে, মা বাবার খেদমত শিখবে। এই ছেলে তার জান গেলেও যেতে পারে, তার জীবনের সব কিছু হারাইতে পারে, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে কোনোদিন দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত, ধর্মীয় শিক্ষায় আমরা শিক্ষিত করার চেষ্টা করি। দুনিয়াতেও ইজ্জত দিবেন আল্লাহ তাআলা, পরকালেও ইজ্জত দিবেন আল্লাহ তাআলা। একজন হাফেজে কোরআনের মা যদি হতে পারেন, বাবা যদি হতে পারেন, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত সমস্ত নবীদের উম্মত এবং আমাদের নবীদের উম্মত সকলের সামনে আপনি হাফেজে কোরআনের মা, আপনি আলেমে কোরআনের মা, আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে নূরের মুকুট তাজ পরায়া দিবেন।